কিন্তু রিভার্স প্রোটেকশন আছে। এখন অনেকে বলতে পারেন রিভার্স প্রোটেকশন কি? তো এই কন্ট্রোলারটা হচ্ছে রিভার্স প্রোটেকশন আছে এবং রিভার্স। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সৌরবিদ্যুতের নতুন এক দিগন্তে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার কাছে কিন্তু দেখতে পাচ্ছেন সানকোন নিউ ভার্সন যে এমপিপিটিটি আছে সেটা কিন্তু অলরেডি আমার হাতে এখন আছে, এবং এটাকে হচ্ছে আজকে আমরা দেখবো যে এর ভিতরে হচ্ছে কেমন, বা এটাকে টোটালে আজকে আমরা খুলে ফেলবো, খুলে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এর আগেও কিন্তু আমার বাড়িতে কিন্তু আমি একটা সানকো এমপিপিটি কন্ট্রোলার ব্যবহার করি, সেটা কিন্তু আপনারা জানেন। ওটা ছিল 60 এম্পিয়ার, এটা হচ্ছে 50 এম্পিয়ার। তো দেরি করতে চাচ্ছি না, তো ঝটপট করে কেটে নেই, আনবক্সিংটা করে ফেলি। এটা হচ্ছে সানকো কোম্পানির 50 এম্পিয়ার নিউ ভার্সন একটা এমপিপিটি। তো আমরা আজকে দেখব যে এটার ভিতরে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে বা ভিতরে বিল কোয়ালিটিটা কেমন সেটা কিন্তু আজকে দেখব। তো সর্বপ্রথম হচ্ছে আমরা প্যাকিং সহকারে পেয়ে গেলাম, এখান থেকে বের করে নিলাম, এবং এখানে কিন্তু তারা পলি করে দিয়েছে সুন্দরভাবে যাতে প্রোডাক্টটা সেফলি আসে। তো আমরা এখন খুলে নিলাম। এই যে দেখেন সানকোন নিউ ভার্সন যে এমপিপিটিটা আছে। তো অনেকে ভাবতে পারেন এটা কালারটা চেঞ্জ হয়েছে কিনা বা কিছু চেঞ্জ হয়েছে কিনা, কিন্তু এটার ভিতরে কিন্তু আমি চেঞ্জেস একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই সামনের এই কপারটা কিন্তু চেঞ্জ হয়েছে। আগেরটা ছিল কিছুটা অংশ বাড়ানো থেকে এখানে জাস্ট একটু রাউন্ড করে গোল ছিল, এটা টোটালে আছে। এবং এটার ব্যাক সাইড এবং সব কিছু সেম, এবং এটা আমি যতটুকু দেখলাম যে আমার বাড়িতে যে 60 এম্পিয়ার যে সাইজটা আছে 50 এম্পিয়ারের সাইজটা প্রায় সেম, একই সাইজ। এবং এটার জসিম ভাইয়ের কাছে আমার একটা জিনিস রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে এই কন্ট্রোলারের টোটাল ডিটেলসটা যেন একটা স্টিকার হিসেবে সাইডে সে করে দেয়, তাহলে হয়তো যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং যারা এই ধরনের কন্ট্রোলার ব্যবহার করতে চাচ্ছেন তারা যেন সুন্দরভাবে পড়ে বিষয়টা সেট আপ দিতে পারে এবং তাদের জন্য সুবিধা হয়। এই জিনিসটা অবশ্যই জসিম ভাইয়ের কাছে আমি রিকোয়েস্ট হিসেবে রাখবো। তো দেরি করতে চাচ্ছি না, আমরা এখনই খুলে নিব। তো এক এক করে আমি সবকিছু খুলে ফেলি এবং খুলে আপনাদের সামনে আসছি ভিডিও নিয়ে। তো আমরা হচ্ছে প্রথম সামনের অংশটা খুলে ফেলছি এবং এটার সাথে জয়েন করা ছিল। তো আমি উপরের অংশটাকে এই একটু তুলে নেই, ব্যাস তুলে নিলাম। এবং এখন যদি আমরা ভিতরের অংশটায় যাই, দেখেন ভিতরের অংশটা আপনাদের অনেকেই রিকমেন্ড ছিল যে এটা ভিতরের অংশটাকে খুলে দেখানোর জন্য। তো ভিতরে যেই বোর্ডটা ব্যবহার করছে এটা কিন্তু 100% জেএলসি পিসিবি বোর্ড, কারণ আমি দেখেই এটা বুঝতে পারছি যে এটা জেএলসি ব্যবহার করা হয়েছে। এবং তাদের কম্পোনেন্টগুলো কিন্তু সবগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ, এবং কাজের যে ফিনিশিংটা এক কথায় যদি বলি জোস। আমি যদি এই সাইড থেকে আপনাদের একটু দেখাই, দেখেন, এবং এই সাইড থেকেও যদি একটু দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এবং এটা কিন্তু 50 এম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার এমপিপিটি, এটা হচ্ছে 50 এম্পিয়ার। তো জসিম ভাইয়ের কাছে আমি কেন এই রিকোয়েস্টটা রাখলাম, এখানে যদি স্টিকারটা লাগানো থাকে এটা কত এম্পিয়ার চার্জ কন্ট্রোলার মানুষের বুঝতে সুবিধা হবে এবং দ্রুত সে বুঝতে পারবে। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, আজকে হচ্ছে 12 তারিখ, তো আমি রাতে হচ্ছে ভিডিওটা তৈরি করতেছি, আপনাদের কিন্তু ওইভাবে হচ্ছে লোড টেস্ট বা এটা সম্পূর্ণ ডিটেলস নিয়ে কোনো আমি দেখাইতে পারতেছি না। আমি কিন্তু খুব শীঘ্রই আকাশের ওয়েদারটা যদি ভালো হয়ে যায় এবং বাইরে যদি পর্যাপ্ত রোদ পাই, আমি কিন্তু খুব শীঘ্রই হচ্ছে এটার এফিসিয়েন্সি এবং এটার টোটাল ডিটেলস এবং এটা কেমন সার্ভিস দিচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপনাদের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসব। তো আমি যদি ভিতর থেকে আরেকটু আপনাদের দেখাই, এক এক ধরনের অনেকে ভাবতে পারেন যে এখানে কয়েল একটা কেন। ভাই আসলে সবসময় কয়েল মেটার করে না, মেটার করে মালের সার্ভিস এবং এফিসিয়েন্সি কেমন আছে। তো অনেকে আমাকে প্রশ্ন করেন বা কমেন্টে জানান বা মেসেজ দিয়ে বলেন যে দাদা কয়েল অনেকে দেখি 2টা, অনেকে দেখি 3টা, অনেকে দেখি 4টা ব্যবহার করে। আসলে ভাই কয়েলটা হচ্ছে আপনার মূল কয়েল বড় বিষয় না, বিষয়টা হচ্ছে এই কন্ট্রোলারের এফিসিয়েন্সি কেমন আছে সেটা হচ্ছে বিষয়। এটা কত পার্সেন্ট আপনাকে এফিসিয়েন্সি দিচ্ছে এটা দেখার বিষয়। কারণ যেহেতু আমি সানকো কোম্পানি কিন্তু অলরেডি 60 এম্পিয়ার একটা ব্যবহার করি এবং সেটা থেকে কিন্তু আমি গুড, মানে অ্যাভারেজ গুড একটা সার্ভিস কিন্তু আমি পাচ্ছি, যার জন্য পুনরায় আবার 50 এম্পিয়ার নিয়ে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝতে আরো সুবিধা হয়। তো দেখেন এইখানে যেই মোসফেট এবং যত ধরনের আইসি এবং পার্টসগুলো ব্যবহার করা হয়েছে, দেখেন প্রত্যেকটা পার্টস কিন্তু ব্র্যান্ড নিউ এবং প্রত্যেকটার কাজের ফিনিশিং কিন্তু একদম অ্যাকুরেট এবং টপ ক্লাস কিন্তু বোর্ডটা ব্যবহার করা হয়েছে জেএলসি। তো আপনারা ভাই যেইখান থেকে প্রোডাক্ট ক্রয় করেন কেন বা যে কোম্পানির প্রোডাক্ট ক্রয় করেন,
অবশ্যই সেটা যাচাই বাছাই করে দেখে শুনে ক্রয় করবেন। এখন আমি রিভিউ দিলাম, আপনি ধুম করে একটা প্রোডাক্ট ক্রয় করে নিলেন, আসলে ভাই এমনটা না। আগে আপনি দেখবেন যেই প্রোডাক্টটা আপনি ক্রয় করছেন সেটার রিভিউ কেমন আছে, ইউজার রিভিউ দেখবেন। কোনো ইউটিউবার রিভিউ খালি দেখলেন সেটা তো বড় বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি ইউজার রিভিউটা আপনার দেখতে হবে। যারা এই কন্ট্রোলারগুলো ব্যবহার করছে, সেটা সানকো হোক অথবা আদার্স অন্য কোনো কোম্পানিই হোক, যারা ব্যবহার করছে সেটা আগে আপনার দেখতে হবে। যে দেখলে আপনি বুঝতে পারবেন যে এই রিভিউটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে আসলে এই কন্ট্রোলারটা কতটুকু ভালো বা কতটুকু নেয়ার প্রযোজ্য আছে কিনা। এবং সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই কন্ট্রোলারটা কিন্তু রিভার্স প্রোটেকশন আছে। এখন অনেকে বলতে পারেন রিভার্স প্রোটেকশন কি? তো এই কন্ট্রোলারটা হচ্ছে রিভার্স প্রোটেকশন আছে, এবং রিভার্স প্রোটেকশনটা হচ্ছে আপনার সোলার প্যানেল প্লাস আপনার ব্যাটারিটাকে সুরক্ষিত রাখে। যেমন ধরেন আপনার ব্যাটারিতে হচ্ছে প্যানেল থেকে হাই ভোল্টেজ বা হাই বিদ্যুৎ তৈরি হচ্ছে, যাতে আপনার ব্যাটারিটাকে ক্ষতি না করতে পারে, সেই প্রোটেকশন কিন্তু এটার ভিতরে দেওয়া আছে, রিভার্স প্রোটেকশন। এবং দ্বিতীয়ত অনেক সময় আমরা অনেক ধরনের জিনিস শুনে থাকি, যেমন আমাদের সোলার প্যানেলে সেল কেটে যাচ্ছে, প্যানেল পুড়ে যাচ্ছে বা প্যানেল ড্যামেজ হয়ে যাচ্ছে। তো যেই কন্ট্রোলারটা হচ্ছে রিভার্স প্রোটেকশন আছে, সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি প্লাস প্যানেল দুটোই সেফ। যেমন রিভার্স প্রোটেকশন হচ্ছে আপনার দিনের বেলা তো আপনার ব্যাটারিতে দিচ্ছে, যেটা অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে সেটা যেন আবার রিটার্ন চলে না যাচ্ছে, বা রাত্রেবেলা আপনার ব্যাটারি থেকে প্যানেলের দিকে যেন বিদ্যুৎটা রিটার্ন না যাচ্ছে, এটাই মূলত হচ্ছে রিভার্স প্রোটেকশন। তো এই কন্ট্রোলারটা কিন্তু 100% রিভার্স প্রোটেকশন দেওয়া আছে। তো আপনারা যেই কন্ট্রোলারটাই ক্রয় করেন না কেন, অবশ্যই সেটাই জিজ্ঞেস করে নেবেন, যেখান থেকে করেন এটা বা অন্যটা হোক, অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করবেন যে রিভার্স প্রোটেকশন আছে কিনা। তো বিষয়টা আশা করি আপনাদের আমি বুঝাইতে পেরেছি, এবং রোদ ভালো হলে কমপ্লিট আপনাদের কিন্তু আমি এটা লোড টেস্ট দিয়ে এবং এটার কেমন পারফরমেন্স দিচ্ছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদের আমি মাঝে শেয়ার করব। তো যারা এই কন্ট্রোলার বিষয়ে তথ্য জানতে চান বা যদি কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে আমার ফেসবুক পেজটি আছে, ওই পেজটিতে আমাকে সবাই মেসেজ দিবেন। এবং এই কন্ট্রোলারটা যদি কারো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা আমাকে ওইখানে মেসেজ দিতে পারেন, আমি চেষ্টা করবো। ভাই আমি কিন্তু কোনো প্রোডাক্ট নিজে থেকে ওরকম আমার কোনো ব্যবসা নাই বা আমি বিক্রি করি না, কিন্তু আপনার যদি বিশেষ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি অর্ডার করে দিব আপনাকে, যাতে আপনি ভালো মানের প্রোডাক্ট পান এবং অথেন্টিক প্রোডাক্ট পান। এতটুকু আমি আপনাদের জন্য বলতে পারি বা দিতে পারি। তো যারা যেই ধরনের তথ্য জানতে যাচ্ছেন বা যাই জানতে চাচ্ছেন, অবশ্যই আমার স্ক্রিনে যে আমার ফেসবুক পেজের এই ছবিটা দেওয়া আছে, ওই পেজটা এসে আমাকে কিন্তু আপনারা মেসেজ দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে।